আমি জানি বকুলের মধ্যে কি প্রচন্ড দ্বন্দ্ব চলছে। ও মুখে বলছে যে ও বাবার কাছে যাবে না, কিন্তু ভেতর ভেতর সাংঘাতিক কষ্ট পাচ্ছে। আমার মনে হয় আমাদের যত কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট বকুলের হচ্ছে। ওর দুই বাবার জন্য ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ কাকিমণি, বকুল খুব কষ্ট পাচ্ছে। মা, বাবার ভালো মন্দ সব এখন ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে। মা, মা এইভাবে হ্যাঁ দাদা ভাই বল। তোরা কত রে? বকুল যেতে চাইছে না দাদা ভাই। আমি বুঝতে পারছি। বাবার কন্ডিশন কি এখন? ট্রিটমেন্টের রেসপন্স করছে না, আরো ডিটেরিওরেট করেছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। না না শোন না, তুই এখন আসিস না, তুই বকুলের কাছে থাক, সেটাই বেশি দরকার। মার কাছে থাকাটা দরকার হলে আমি তোকে ডেকে নেব। কি বললো রোহন? বাবু, তোর বাবা? ভালো নেই মা। বকুল, বকুল, আমার সঙ্গে কথা বলো বকুল। তোমার মনের মধ্যে কি চলছে আমার সঙ্গে শেয়ার করবে না? বকুল, আমার আর তোমার সম্পর্কটা শুধু স্বামী স্ত্রীর নয়, আমরা বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি, মনের মধ্যে যা আছে সব বলতে পারি। আজকে হঠাৎ কি হলো? আমার আর তোমার মধ্যে এই দূরত্বটা কেন? বকুল, আমরা দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করেছি অনেক পরে। সবার আগে আমরা ভালো বন্ধু হয়েছি। যেভাবে তুমি আমার চাহিদাগুলো, আমার ইচ্ছেগুলো বুঝতে পারো, আমিও কিন্তু পারি। আর সেই কারণেই আমি তোমাকে জোর করব না, আমার বাবাকে বিশ্বাস করার জন্য। এখন করি, বলবো না। বকুল, তুমি বুদ্ধিমতী, তুমি সেন্সিটিভও বটে, তোমার বিচার বিবেচনাও আছে। সুতরাং আমি এখন যেই কথাগুলো বলবো তোমাকে, একটাই রিকোয়েস্ট করব, একটু ঠান্ডা মাথায় ভেবো।
বাবাকে তুমি 1 বছর ধরে চেনো, কখনো কোনো মুহূর্তে তোমার মনে হয়েছে যে আমার বাবা অসৎ? তোমার চোখে তো সবই পড়ে। কোনো আচরণে মনে হয়েছে শেখর রায় লোভী? ভেবে দেখো, 1 বছরের প্রত্যেকটা মুহূর্ত ভেবে দেখো। কোনো অন্যায় হলে যেই মানুষটা সবার আগে রুখে দাঁড়ায়, সেই মানুষটা এরকম একটা বড় অপরাধ করতে পারবে? আমার বাবা বলছিল তোমার বাবাকে কোনোদিনই চিনত না। রজতাভ রক্ষিত ঠিক তার উল্টোটা বলল। হতে পারে আমার বাবা যদি দোষী হয়, তাহলে দুজনের কথায় অমিল তো হবেই। কিন্তু এখানেই না আমার একটা কনফিউশন হচ্ছে বকুল। জমি নিয়ে ঝামেলা অনেকদিন ধরেই চলছিল। ঝামেলাটা যখন অনেকদিন ধরে চলছে, নিশ্চয়ই তোমার বাবা নিজের কাছের মানুষের সঙ্গে কিছু না কিছু শেয়ার করেছেন। মানে তোমার বাবার ড্রাইভার গোবিন্দ বসাক বা মা বা ঠাম্মি, তখন কি তোমার বাবার মুখে আমার বাবার নাম বা আমার বাবার সম্বন্ধে এরা কিছু শুনেছে? আচ্ছা বকুল, তোমার মনে আছে তুমি রজতাভ রক্ষিতকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলে? তোমার মনে হয়েছিল সে তোমার বাবার খুনির সঙ্গে কথা বলছে। তুমি বলেছিলে যে রজতাভ রক্ষিত খুব হেসে হেসে কথা বলছিল, ধন্যবাদ জানাচ্ছিল। সে তোমার বাবাকে রজতাভ রক্ষিতের পথ থেকে সরিয়ে দিয়েছে বলে। এটা যদি সত্যি হয়, তোমার এই মনে হওয়াটা যদি সত্যি হয়, তাহলে রজতাভ রক্ষিত যার সঙ্গে কথা বলছিল সে তো আমার বাবা। কিন্তু তার মানে এটাও দাঁড়ায় যে এর সঙ্গে রজতাভ রক্ষিত জড়িত। কিন্তু সে তো শুধু আমার বাবাকে ব্লেম দিয়েই চলে গেল। কেন? অনিমেষ সান্যালকে খুন করিয়ে তুমি আমার যে উপকার করেছিলে, তারপরে তোমাকে হেল্প না করলে কি করে চলবে? এরকম অনেক কেনর উত্তর তোমাকেই খুঁজে বার করতে হবে বকুল। আমিও চাই প্রমাণ সমেত সত্যিটা সামনে আসুক। এরপরেও যদি তোমার দৃঢ় বিশ্বাস হয় যে বাবাই এই কাজটা করেছে, তোমার যদি মনে হয় যে আমরা তোমার উপর চাপ সৃষ্টি করছি, এই বডিতে থাকতে তোমার দম বন্ধ লাগছে, তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো বকুল। আমি তোমাকে আটকাবো না। যা করবে ভেবে চিন্তে করো বকুল। जागे है देर तक हमें कुछ देर सोने दो, थोड़ी सी रात और है, सुबह तो होने दो। आधे अधूरे ख्वाब जो पूरे न हो सके, एक बार इस नींद में वो ख्वाब वो
এটাকে বলে বালি ঘড়ি। যদি কখনো মনে হয় যে তুমি হেরে যাচ্ছ, তখন আমার মতন এই ঘড়িটার দিকে তাকাবে, যাতে নতুন উদ্যমে আবার দৌড় শুরু করতে পারো। বকুল, আমি তো তোমাকে আমার আরেক নিয়েই ভাবি। আমিও তোমাকে আমার বাবার জায়গা দিয়েছি। আমি না তোমার মধ্যে না আমার আমার বাবাকে খুঁজে পেয়েছি জানো। जागे है देर तक हमें আমার হাত ছেড়ে कुछ देर কোথাও যেও না বাবা। আমি যে তোমাকে ছাড়া এক পাও চলতে শিখিনি। আচ্ছা, তুই কি ভাবিস ওই কুষ্টি মিলিয়ে ঋষির সঙ্গে তোর বিয়ে দিয়ে এনেছিলাম বলে তুই শুধু এবারের বউ? তোর সঙ্গে আমার ওইটুকুই সম্পর্ক? তুই জানিস কত ভালোবাসে তোকে। তুই যেমন মেয়ের বকুল, তোর কিছু হয়ে গেলে তোর পুরো মাথা কি হবে? বাবা, কিছু বলবে বাবা? বাবা, বকুল, বকুল, বলো বাবা, এই তো আমি, বলো। বললাম না রে মা, বড় অসময়ে আমায় চলে যেতে হচ্ছে। এরকম বলো না বাবা, কিচ্ছু হবে না তোমার। আমি থাকবো না রে মা, থাকবো না। কিন্তু আমার আদর্শ, আমার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে হবে তোকে। বাবা, পারবি তো বকুল আমার খুনিকে শাস্তি দিতে? বকুল, আমি কি তোর বাবা নই বকুল? আর যদি তোর মনে হয় যে আমি খুনি, তাহলে এই নে, আমাকে শেষ করে দে। দুঃস্বপ্ন দেখছিলে? কি দেখলে?
আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না এখন, শুয়ে পড়ো। হ্যাঁ দাদা ভাই বল, বাবা কেমন আছে? একই রকম রে। ডাক্তার কাকা বাবাকে দেখেছেন সকালে? কি বললেন? সেইভাবে কিছু বলতে পারছে না। আসলে বাবার মনটা ভেঙে গেছে রে। একদিকে কাকুমণি ওইভাবে অ্যাকিউজ করেছে বাবাকে, আর একদিকে ট্রিটমেন্টে তো এখনো সেইভাবে রেসপন্ড করছে না। শোনা, আমি একবার বাড়ি যাবো, মেডিক্লেমের কাগজপত্রগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুই চলে আয়, আমি রেডি হয়ে চট করে বেরোচ্ছি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ শোনা, হ্যাঁ বল। বকুলকে আরেকবার বলে দেখ না, যদি রাজি করানো যায়। বকুল, বকুল কোথায় তুমি? বকুল, এত সকালে উঠে পড়েছো? দেখো সমর, বারাসাতের ওই জমি তো আমার হবেই, আর সেটা হবে আমার পথের কাঁটা বকুলকে চিরদিনের মতো সরিয়ে দিয়ে। আর তোমার মহান দাদা কাল যে আঘাত পেয়েছেন, তাতে আমার মনে হয় এই যাত্রায় আর তার বাড়ি ফেরা হলো না। ফলে আমাদের সামনে খোলা ময়দান, যা খুশি করতে পারি। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না রজতাভ বাবু। শুধু এইটুকুই বলবো যে আপনার সঙ্গে আমি যা যা দুর্ব্যবহার করেছি তার জন্য ক্ষমা চাইছি। ঠিক আছে ঠিক আছে সমর, আমি তোমার উপর কোনো রাগ করিনি। আরে মাঝে সাঝে এরকম একটু একটু ভুল বোঝাবুঝি তো হতেই পারে। সমর, আমরা বেয়াই হতে পারিনি এটা ঠিক, কিন্তু আমরা ভালো বন্ধু তো নাকি? আর রজতাভ রক্ষিত যেমন শত্রুর সব থেকে বড় শত্রু হতে পারে, তেমনি বন্ধুও সব থেকে বড় বন্ধু হতে পারে। তার প্রমাণ তো আমি কাল তোমাকে দিয়ে এসেছি নাকি? বকুল, কি হয়েছে কি ঋষি? বকুল কাকিমণি, বকুল কোথায়? মানে বকুলকে তোমরা সকাল থেকে দেখেছো? কোথাও খুঁজে পাচ্ছি না আমি ওকে। খুঁজে পাচ্ছ না মানে কি বলছো কি তুমি? সকালে ঘুম থেকে উঠে দেখলাম ও ঘরে নেই। আমি ভাবলাম হয়তো বাথরুমে আছে, সেখানেও পেলাম না। গেল কোথায় মেয়েটা? আমি কিছু নার্সিং হোমে জানি তো হতে পারি, কিন্তু ভাইয়া না দি ভাই, ছোট বৌদি নার্সিং হোমে যায়নি। আমি দাদা ভাইকে এক্ষুনি ফোন করেছিলাম। সে কি কথা? মেয়েটা কোথায় যেতে পারে এরকম সময়? আমি ছোট বৌদিকেও ফোন করেছি, ফোনটা রিং হয়ে গেল, কিন্তু ধরছে না। ধরছে না মানে? বকুল বাড়ি ছেড়ে চলে গেল না তো? কি হচ্ছে সব? কি অলক্ষণের কথা বাবা এগুলো? আমার তাই মনে হচ্ছে কাকিমণি। আমিও চাই প্রমাণ সমেত সত্যিটা সামনে আসুক। এরপরেও যদি তোমার দৃঢ় বিশ্বাস হয় যে বাবাই এই কাজটা করেছে, আমরা তোমার উপর চাপ সৃষ্টি করছি, তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো বকুল। এটা ঠিক হয়নি বাবা। মেয়েটাকে এরকম অবস্থায় বাড়ি ছেড়ে চলে যেতে দেওয়াটা বোধহয় ঠিক হয়নি। তুই জানিস সেটা জানতে পারলে সব থেকে বেশি কষ্ট কে পাবে? তোর বাবা। তুই 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 ওকে ফিরিয়ে নিয়ে আয় যেখান থেকে পারিস। তুই তুই দাঁড়িয়ে থাকিস না, তুই যা ওকে ফিরিয়ে নিয়ে যা। কাকিমণি
গেলে তো বাড়িতেই যাবে, তাই না? হতে পারে। দাঁড়া, পাড়ার সাথে আমি একবার ফোন করে দেখছি। না ঋষি, কাউকে ফোন করবি না তুই। বকুল যখন নিজের ইচ্ছে এ বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের কারুর অনুমতি নেবার প্রয়োজন মনে করেনি, তখন এই বাড়িতেও আর ফিরবে না। মা,